বর্ধমান স্টেশন লাগোয়া একটি খাবারের স্টলে জিনিসপত্র রাখার জায়গা নিয়ে বিস্তর অভিযোগ উঠল। অভিযোগ, খাবারের দোকানে জিনিসপত্র রাস্তার উপরে রাখা এবং দিনের পর দিন ওই রাস্তায় জলের বোতল, ফ্রিজ সহ নানা জিনিসপত্র বাইরে রেখে ব্যবসা করছে ওই ফুড স্টলটি। তাছাড়াও ফুড স্টলের সামনে সাইকেল গাড়ি রেখে তাড়াতাড়ি করে রেলযাত্রীরা ট্রেন ধরতে যান, সেখানে অসুবিধার মধ্যে পড়েন। জিনিসপত্র থাকায় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়তে ট্রেন মিস হয় অনেকেরই। এবং ওই রাস্তায় রয়েছে রেলের ডাক বিভাগের অফিস এবং ওখানে রয়েছে একটি সংগঠনের অফিস, সেখানে যাতায়াত করতে অসুবিধার মধ্যে পড়ছে তারা। তৃণমূল নেতা ইফতিকার আহমেদ এবং রেল যাত্রী এবং ফুড স্টলের কি জানালেন এ ব্যাপারে আমরা শুনে নেব। দেখা যাচ্ছে আজকে শুধু নয়, দিনের পর দিনই দেখা যাচ্ছে যে আপনার যে ফুড ট্র্যাক, যে একটা খাবার দোকান রয়েছে বর্ধমান রেলওয়ের, তো সেই জায়গা থেকে রেলের যে দোকান, সেখানে তার জায়গার বাইরে সে তার জিনিসপত্র রাখছে এবং সেই জায়গাটাকে অপরিষ্কার রাখছে। কি বলবেন, যাতায়াতের অসুবিধা হচ্ছে মানুষের? এখানে রেল, দেখুন, রেলের কিছু অধিকারী টাকা পয়সা নিয়ে ফুড প্লাজা যেটা আছে সেটা তার জায়গা আছে কনস্ট্রাকশনের ভেতরে, বিল্ডিংয়ের ভেতরে, কিন্তু বিল্ডিংয়ের বাইরে দেখুন, হ্যাঁ, স্ট্রাকচার করেছে প্লাই দিয়ে। সেই স্ট্রাকচারের মধ্যে মগনিসের একটা কাউন্টার চালাচ্ছে, তার ডান দিকে বিরিয়ানি চালাচ্ছে। যেটা রেলের যে লিস্ট আছে, যে লিস্টেড মাল বিক্রি করতে হবে, সে লিস্টের বাইরের মাল তারা বিক্রি করছে এবং এখানকার লোকাল আধিকারিকগুলোকে ঘুষ দিয়ে আরপিএফ, জিআরপি সকলকে ফিট করে টাকা পয়সা দিয়ে এইসব কাণ্ড করছে এবং সমস্ত কিছু বেআইনিভাবে চালিয়ে যাচ্ছে। এতে আমরা চাই এখানে রাস্তাটা, তো এমনিতে মানুষের ভিড় হয়, রাস্তাটা ছোট হয়ে যায় এবং তারা রাস্তার উপর চলে এসেছে। রাস্তার উপর একটা আইসক্রিমে বাক্স লাগিয়েছে, তার বাইরে 10-12 ফুটে জল রেখেছে, তার ফলে মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তারা নিশ্চয়ই চালাবে, রেল তাকে টেন্ডার দিয়েছে, তো তারা যতটুকু তাদের অধিকারের মধ্যে আছে তার নিজের অধিকারের মধ্যে থাকুক এবং সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সেই প্রিভিয়াস জায়গাটা, সেই প্রিমিসেসটা যেন খালি করে দেয়। এখানে যে স্টোরেজের ম্যানেজার, তিনি বলছেন, তিনি অজুহাত দিচ্ছেন যে গেল কালকে রাতে মাল এসছে, এখনো পর্যন্ত তারা মাল ঢোকাতে পারেনি, এবার ঢোকানোর কাজ চলছে। না, এটা এখন না, ওরা সবসময় রাখে, এটা সবসময় ওরা এখানেই থাকে। আপনি যদি দুদিন পর এসে দেখবেন, আবার দেখবেন তারা আবার একই অবস্থায় রেখেছে, কারণ ভেতরে তাদের সেরকম জায়গা নেই গোডাউন, সেই জন্য ওরা গোডাউন না রেখে এখানে এইসব করে রাখে। আপনার নাম? আমার নাম ইফতিকার আহমেদ, আর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই যে ফুডট্রাক যে কাউন্টারটা, খাবারের কাউন্টারটা রেলের, দীর্ঘদিন ধরে রাস্তার উপরে তাদের নানা রকম জল, ফ্রিজ সমস্ত রেখেছে, মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। কি বলবেন? আমরা তো বলতে চাই কি, এরা যারা নিয়েছে এরা দীর্ঘদিন দেখি অবৈধভাবে বাইরে রাস্তাটা জাম করে, জলের যে আপনি দেখছেন ফুটেজের মধ্যে জলের যে ইয়েগুলো বোতলগুলো রেখেছে, প্লাস দুটো কাউন্টার বাইরে, প্লাস আমরা চোখের সামনে দেখছি কি আইসক্রিমের যে ইয়েটা রেখেছে, আমরা সাধারণ মানুষ যেতে বহুত অসুবিধা হয়। এইটা পুরো স্টেশন মাস্টারের গাফলাতিতে এইসব হচ্ছে। কী জানি এর ভেতরে কার হাত আছে জানি না, কিন্তু যতটা দেখছি সাধারণ মানুষ যেতে বহুত অসুবিধা হয়। কারণ আমরা ট্রেন ধরি, হ্যাঁ ট্রেন ধরি তাড়াহুড়িতে, গাড়ির রাস্তা যাওয়ার রাস্তা থাকে না, পুরো ব্লক করে রাস্তাটা রেখেছে যে আমরা যাব ওভারব্রিজ, যে ছোটো রাস্তা, ওই দিক থেকে তাড়াহুড়িতে ঢুকি তো বহুত প্রবলেম ফেস করতে হয়। জানি না এর পেছনে স্টেশন মাস্টারের গাফলাতি না আর কাদের আছে বুঝতে পারছি না। আমরা চাইছি কি এটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তো আমাদের সাধারণ মানুষ বা বহু এমন পেশেন্ট যে টোটো নিয়ে ঢোকে, ঠিক আছে, তাদের যে সাইড রাস্তাও তো চাই মানুষের জন্য। আপনার জায়গা কতটুকু আছে? আপনি তো এখানে জায়গা বেশি বাইরে আপনারা মাল রেখেছেন। না না, বেশি বাইরে না, এটা মাল এসেছে, মালটাকে ঢুকাচ্ছি। এবার রাত্রিবেলা মাল এসছে তো এটাকে ইন করছি। এবার গাড়ি তো ভিতরে ঢুকবে না, গাড়ি তো বাইরে এখানে হবে, এবার ঢুকাচ্ছে ছেলেরা। দেখা যাচ্ছে যে আপনি বলছেন রাত্রিবেলা মাল এসছে, তাহলে তো এখন তো প্রায় 12টা 12:30 বেজে যাচ্ছে। তো যে লেবার, না না, হ্যাঁ, গাড়ি খালি করতে প্রায় 9টা 9:30 বেজে গেছে। এবার ধীরে অল্প মাল খালি করেছে, আবার ও একটু রেস্ট নিয়ে তারপরে আবার মালটা খালি করবে, ও করছে। রাস্তার উপর রাখা আছে, সরি, তার জন্যে আর হবে না, এটাকে কমপ্লিট করে নিচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম উত্তম ঠাকুর। আপনি কি ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার।
পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নাম্বারে। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট CBSE স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে।